তরুণ প্রজন্মের বিরুদ্ধে বিরাট প্রজেক্ট নিয়ে বিএনপি মাঠে নেমেছে। তরুণ প্রজন্মকে বিএনপি কলঙ্কিত করবে, তাদেরকে ভোগান্তির সম্মুখীন করবে। এই যে জেনজি, তাদেরকে বিএনপি ধরে ধরে জেলে ভরবে, মামলা দিবে, হয়রানি করবে। আওয়ামী লীগ হাসিনা যা করেছে তার চাইতে বেশি করবে। বিএনপি সেই প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললেই আপনাকে মামলা দিবে, হামলা করবে, আপনাকে জেলে নিবে। বিএনপি সেই দিকে যাচ্ছে। বিএনপির ভয় তারুণ্য, কারণ তারুণ্য বিএনপির পক্ষে নাই। বিএনপি যাদেরকে তরুণ বলে তারা বুইরা কাটাস। যেমন বিএনপি ছাত্র দলকে তরুণ বলে, অথচ সবগুলো বুইরা। আর রানিং স্টুডেন্ট যারা, কেউ ছাত্র দল করে না। কোনো রানিং স্টুডেন্ট আপনি দেখাতে পারবেন না ছাত্র দল করে। যা আছে এটা একদম হিসাবের বাইরে। ছাত্র দল করে টেম্পো স্ট্যান্ডের লোকজন। একজনের দাঁত বাঁকা হয়ে গেছে বয়সের ভারে, পেট ফেটে যাচ্ছে বয়সের ভারে, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা, লাল লাল কালার করেছে, এরা ছাত্রদল। তারুণ্য বিএনপির পক্ষে নেই। এজন্যে আর তরুণদের আজকে বিএনপি সুযোগ সুবিধা দিয়ে ম্যানেজ করলে এরা কালকে কিনা আবার বিএনপির বিরুদ্ধে লাভ দেয়। বিশ্বাস নাই তরুণদের উপর বিএনপির কোনো আস্থা নেই। বিভিন্ন জরিপে উঠে আসছে, দেখছেন না? তারুণ্যের ভোটে বিএনপি চাইতে জামাতে গিয়ে। তাহলে চিন্তা করেন যে আমাদের দেশের জেনজিরা এখন পর্যন্ত নামাজ পড়ে না ঠিক মতো, সেখানে জামাতে গিয়ে। তাহলে যারা ওই নামাজ পড়া বাধ্যবাধকতা নাই, তাদের ক্ষেত্রে বিএনপি কতটা, তারুণ্য কতটা সিম্পেথেটিক। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে অধিকাংশ জেনজি তরুণ এটা নতুন কোন দল, নতুন কোন প্ল্যাটফর্মের পক্ষে থাকবে, বিএনপির পক্ষে না, এমনকি জামাতের পক্ষেও না। তো সেই তরুণদের নিয়ে বিএনপি মারাত্মক ভয় আছে। সে ভয় থেকে বিএনপি টেস্ট কেস শুরু করেছে। এই শারজিস আলমদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। যেমন আপনারা একটা খবর দেখেছেন, শারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, 10 কোটি টাকার মানহানি মামলা। জাস্ট টেস্ট কেস। যদি এই মামলাটা দিয়ে কিছুটা হয়রানি করতে পারে, তাহলে দেখবেন যে 2 দিন পর তারেক রহমানের বিরুদ্ধে আপনি ফেসবুকে পোস্ট দিলে, কমেন্ট করলে আপনার বিরুদ্ধে মামলা করবে, আবার সেই হাসিনা আমল ফিরিয়ে আনবে। যদিও আমরা প্রতিবাদ জানাচ্ছি, তোর 10 কোটি টাকার মামলা আমি পায়ের নিচে পিষ্ট করি। এই নতুন বাংলাদেশে ওইসব মামলার গোষ্ঠী, এগুলো চলবে না, এগুলো আমলেই নেওয়া যাবে না, এগুলো কোনো গুরুত্বই দেওয়া যাবে না। নতুন বাংলাদেশ, বাক স্বাধীনতার বাংলাদেশ। ইউনূসকে গালি দেওয়া যাবে, তারেক রহমানকে গালি দেওয়া যাবে, শফিকুর রহমানকে গালি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যে কাউকে সমালোচনা করতে পারবে না, তবে হ্যাঁ, মিনিমাম শালীনতা তো বজায় রাখতেই হবে। তো এখানে শারজিস আলম ফেসবুক পোস্ট দিয়েছেন বিএনপির আকামের বিরুদ্ধে, জাতি জানে, বিশ্বাস করে, তারপরে শারজিস আলমের বিরুদ্ধে মামলা করেছে। কি ঘটনা ঘটেছে দেখেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক শারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছে এক বিএনপি নেতা। আপনি চিন্তা করেন, যে বিএনপি দেশব্যাপী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, পাথর মেরে মানুষ হত্যা করে, তারা এখন পর্যন্ত 5 আগস্টের পর থেকে প্রায় 160 জন মানুষকে হত্যা করেছে নিজেরা নিজেদের কামড়া কামড়ি। সন্ত্রাসের স্বর্গরাজ্য কায়েম করতে চায় বাংলাদেশকে। সেই বিএনপি আকাম করেছে বা আকাম করেছে কিনা, বাংলাদেশে তো বাস্তবতা এটাই, যত চাঁদাবাজি আকাম মানে বিএনপির বাইরে কোনো অপকর্ম বাংলাদেশে নেই। চুরি, ডাকাতি, ধর্ষণ কোনো কিছু বিএনপির কনসার্ন ছাড়া হয় না। এমনকি এনসিপির কোনো ছেলে যদি কোনো চাঁদাবাজি করে, ওর সাথেও দেখবেন বিএনপি জড়িত। বিএনপির বাইরে কোনো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস কিচ্ছু নেই। সেখানে বিএনপির বিরুদ্ধে তো বলবেই। আর কোনো একটা কারণে সরাসরি বিএনপি জড়িত না থাকলেও বিএনপির প্রতি প্রাথমিক ধারণা মানুষের চলে আসে, আর অন্যভাবে পরোক্ষভাবেও বিএনপি জড়িত হতে পারে। তারপরে যদি ভুল অভিযোগ করে, যেহেতু সারা দেশে আকাম মানে বিএনপি, অতএব বিএনপির বিরুদ্ধে ভুলেও যদি একটা অভিযোগ কেউ চাপিয়ে দেয়, এজন্য তো মামলা হতে পারে না। ফেসবুকে পোস্টের জন্য মামলার যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপির যে নেতা মামলা করেছে ওকে ধরে পেটানো দরকার। তারেক রহমান যদি বহিষ্কার না করে, তাহলে জনগণ ধরে নিবে যে তারেক রহমান আবার ফেসিস্ট হয়ে উঠতে যাচ্ছে। তারেক রহমানের কিছু বিরুদ্ধে বললে 2 দিন পর মামলা হবে। এই যে আমরা বলি মামলা হবে, যেহেতু এইসব মামলা আমরা 4 আন্ডা দাম দিয়ে গুনি না, ওইসব মামলা দিলে ওগুলো তরুণ প্রজন্ম কোর্টে ফেস করতেই যাবে না। কারণ ফাজলামি নাকি হাসিনা হয়ে উঠতে চাচ্ছে,
ফেসবুকে লিখেছে এই জন্য 10 কোটি টাকার মানহানি মামলা। আপনি বাণিজ্য শুরু করেছেন, এটা টেস্ট কেস। এটা পার পেলে এরপরে দেখবেন যে জেলায় 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 মামলা দিয়ে, কারণ তারেক রহমান জানে যে যদি ক্ষমতায় আসতে পারে, ইউনূসের সাথে তো গোপন সমঝোতা করেছেন, ক্ষমতায় আসলে এই তরুণ প্রজন্ম তার জন্য থ্রেট। পারলে তো বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে তারেক রহমানের কোনো অনুসারী নেই। এখন কিভাবে তাহলে এদের দমন করা যায়? মামলা দাও। তো এই বিএনপির পান্ডাকে, এই মামলাদাতা পান্ডাকে যদি বহিষ্কার না করে, তাহলে আমরা ধরে নিব তারেক রহমানের নির্দেশেই মামলা হচ্ছে। আর জনগণ আমাদের বিপ্লবী চরিত্র ভুলে গেলে হবে না। এইসব মামলাবাজ 10 কোটি টাকাকে পেছন থেকে ঢুকিয়ে দেওয়ার অভ্যাস করতে হবে। আমাদেরকে জেগে উঠতে হবে। আর বাংলাদেশকে সেই ফেসিস্ট জমানায় ফিরিয়ে নিতে দেওয়া যাবে না। আপনি চুপ থাকলে, আজকে সার্জিসের বিরুদ্ধে মামলা করছে, আপনি চুপ থাকলে সামনে আবার আপনার বিরুদ্ধে করবে। এই সুযোগ দেওয়া যাবে না, কোনো মামলাই চলবে না। ডক্টর ইউনূসকে গালি দিলেও কোনো মামলা হবে না। আপনি সোশ্যাল মিডিয়ায় লিখেছে, আপনি পাল্টা লেখেন। আপনাকে গালি দিয়েছে, আপনি গালি দেন, আপনি মামলা করবেন কেন? হ্যাঁ, যদি কেউ ফৌজদারি অপরাধ করে, শারীরিকভাবে কাউকে লাঞ্ছিত করে, সেখানে মামলা হতে পারে। এই ডিজিটাল সিকিউরিটি আইন ফেসবুকে লেখার জন্য, কমেন্টের জন্য মামলা, এটা তো হাসিনার। খালেদা জিয়ার বিরুদ্ধে কে কি না কটূক্তি করেছে, বরিশালের উজিরপুরের এক ইমাম, তাকে ধরে নিয়ে গিয়েছে বিএনপি, ধরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে, সাভার বা আশুলিয়ার ওদিকে ইমামতি করে। আপনারা দেখেছেন? বিএনপির চরিত্র আর আওয়ামী লীগের চরিত্রের মধ্যে পার্থক্য কি? তারা ক্ষমতায় আসলেই দেখবেন যে হাসিনার চাইতে কঠিন সাইবার সিকিউরিটি বা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানাইয়া তারপরে ঢালাও ভাবে তরুণ প্রজন্মকে জেলে ঢুকাবে। কারণ এই তরুণ প্রজন্মের জ্বালায় ঠিক মতো দেশ চালাতে পারবে না, এটা বিএনপি মনে করে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে গাজীপুর মহানগরীর বাসনা থানা বিএনপি সভাপতি বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আপনি চিন্তা করেন, বিএনপির থানা সভাপতি মামলা করে, এটা কোনো স্যাঁচড়া নেতা না। আমার তো সন্দেহ এটা তারেক রহমানের নির্দেশে করছে কিনা, এটা টেস্ট কেস কিনা। তারেক রহমান নিজেই দেখছেন যে মামলাটা করে দেখো কি হয়, নইলে ওদের জ্বালায় তো আমি আসতে পারবো না ঠিক মতো। শুনানি শেষে সিআইডি পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মানে মামলা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে মামলা সরাসরি এফআইআর হিসেবে নেওয়া হয়, নেওয়ার নির্দেশ দেয়, অথবা তদন্তে পাঠানো হয়। আর এই ধরনের মামলা বিএনপি তো সবকিছু দলীয়করণ করে ফেলেছে। কোর্ট টোর এখন বিএনপির কথা চলে, থানা পুলিশ বিএনপির কথা চলে। সেটা যদি না হতো তাহলে এটা মামলা হিসেবে আমলে নেওয়া হতো না। প্রথমে কি করতো, ঠিক আছে মামলা করেছেন, এটা তদন্তের নির্দেশ দিব না, কি করবো এটার পরে আদেশ দিব, 2-3 দিন পরে তারপর বলতো যে না, এটা গ্রহণ করা হবে না, বাতিল। অথচ তদন্তের নির্দেশ দিয়েছে, এর মানে কি মামলা গ্রহণ করা হয়েছে, মামলা হয়ে গিয়েছে। এটা মামলার আবেদন না, মামলা আবেদন করেছে, মামলা গ্রহণ করা হয়েছে, এর মানে মামলা করেছে বিএনপি। এখন যদি সার্জিসের কিছু না হয় তাহলে সার্জিস জিতে যাবে মামলায়, কিন্তু মামলা হয়েছে, এখন তদন্ত হচ্ছে, তদন্ত হবে। 10 কোটি টাকার মানহানি মামলা। ওই যে ফজলুর রহমানরা বলেছে না, নাহিদ ইসলাম 500-700 মানুষকে হত্যা করার ব্যবস্থা করেছে, সামনে দেখবেন এই জন্য বিএনপি মামলা করবে। তাতে আপনি কি চান? বাংলাদেশকে কি রক্ষা করতে চান? তাহলে জেগে উঠুন বিএনপির বিরুদ্ধে।